আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফর লুপের অনেকগুলো প্র্যাকটিস করেছি, অনেক দেখেছি। তো এবার দেখবো আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল কিভাবে আমরা ফর লুপ আমাদের কাজে লাগে। তাহলে চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমরা যেটা করব, আমাদের যে ভিউ প্রজেক্টটা যেখানে আছে সেই প্রজেক্টটাকে আমরা আমাদের অন করে নিব। অন করে নিলাম, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যেটা করতে চাই বা করব তা হলো যে আমাদের টার্মিনাল থেকে আমাদের এই প্রজেক্টটা কি করব, রান করব। ওকে, তাহলে এটা আমরা একটু রান করে নেই। ফাইন, এখন আমরা এর আগের লেসনে আমরা যেখানে লিখে গেছিলাম তা হলো যে আমরা ক্যাটাগরি লিস্টগুলো নিয়ে আসতেছিলাম, রাইট? এখন এই ক্যাটাগরি লিস্টটাকে আমরা আমাদের টেবিলে শো করাবো। ওকে ওকে, তাহলে চলুন এটা আমরা কিভাবে শুরু করতে পারি সেটা শুরু করি। তো এটা শুরু করার জন্য প্রথমত আমরা প্রজেক্টটা রান করলাম। ফাইন, আমি লোকাল হোস্ট চলে গেলাম। অ্যান্ড এখান থেকে তো আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে দিবে না, লগ ইনে নিয়ে আসছে, রাইট? এখন আমি এইখান থেকে লগ ইন ক্লিক করলাম। তো লগ ইন ক্লিক করলে লগ ইন হচ্ছে না। ফাইন, ওকে, বুঝতে পারছি কেন লগ ইন হচ্ছে না। কেন লগ ইন হচ্ছে না এটা কিন্তু আমি বুঝতে পারছি, বাট আমার ইউজার কিন্তু বুঝতে পারে নাই। এটা লগ ইন হচ্ছে না কারণ হলো যে সে আমাদের এই যে এপিআই কিন্তু রেডি না, এপিআই রেডি না, মানে এপিআই অ্যাক্টিভ নাই। এখন যদি আমি এখান থেকে কনসোলে যাই, দেখতে পাবো সুন্দর করছে রেসপন্ড ইন্টারনাল ইরর দিতেছে। তার মানে হচ্ছে এপিআই আমার অ্যাক্টিভ নাই। তাহলে এইটা তো ইউজার তো কনসোলে এসে বুঝতে পারবে না। তাহলে ইউজারকে একটা মেসেজ আমরা দিয়ে আসি, চলুন। তাহলে আমরা যেটা করতে পারি বা করব, আমাদের লগ ইনে চলে যাব। লগ ইনে যে এইখানে এসে আমরা একটা কাজ করব। এখানে এসে আমরা একটা কাজ করার ট্রাই করব। কি কাজ করার ট্রাই করব? প্রথমত আমাদেরকে এই যে বেজ ইউআরএল যেটা আছে এটাকে একটু চেঞ্জ করে দেই। আমাদের প্রজেক্টটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে করে আমরা। ফাইন, ওকে, আচ্ছা আগে আমরা এটা শেষ করে নেই, পরে বলছি। প্রথম ইরোডটা দেখাইনি। ইরোডটার জন্য এইখানে আমাদের যেটা করতে হবে, ডট হলো যে এখান থেকে আমাদেরকে এটা ট্রাইকাস মারতে হবে। কি করতে হবে? ট্রাইকাস দিয়ে নিয়ে আসতে হবে। চলুন আমরা ট্রাইকাস দিয়ে নিয়ে আসি। প্রথমে আমরা লিখতে পারি THEN, দেন যে ফাংশনটার ভিতরে দেন ফাংশনটাকে আমরা টান দিয়ে নিয়ে আসি। দেন ফাংশনের ভিতরে একটা মেথড নেই, আর রেসপন্স একটা ভেরিয়েবল নেই, আর একটা অ্যারেতে কনভার্ট করি। অ্যারের ভিতরে আমরা এটাকে পাস করি। কি পাস করব? আমরা পাস করার চেষ্টা করি যে সে এই অ্যারের ভিতরে সব কিছু থাকবে। যদি সে সাকসেস দেয় তাহলে এর ভিতরে আসবে। তো আমরা যেটা করতে পারি বা করতে চাই তা হলো যে সে আমাদের ফাইন, এই যে যদি রেসপন্স হয় তাহলে এতটুকু আসবে, তাহলে এতটুকু সে কাজ করবে, ফাইন, তাহলে এতটুকু কাজ করবে যদি সাকসেস হয়, আদারওয়াইজ যদি সাকসেস না হয়। এটা কোনটা? এটা হচ্ছে দেনের কোনটা? দেনের ব্র্যাকেটটা বুঝতে হবে। এটা দেনের ব্র্যাকেট। দেনের পরে এখন হচ্ছে ক্যাচ। আমরা দেবো সিএ। আমরা এবার এখানে আরেকটা মারবো, টি সি এ CATC, ক্যাচ ফাংশন কল করে এখানে আমরা একটা ইরর জেনারেট করে নিব। ইরর একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে একটা সিস্টেম আমরা পাস করে দেবো। কি পাস করে দেব? সে আমরা এই যে 10 ডিট ডাটা এইখানে পাঠাবো, দিস ডট ডাটা ইকুয়াল সে আমাদের ইরর, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবল ইরর যেটা সেটা এখানে পাস করে দেব। দ্যাটস ইট। ওকে, ফাইন। তাহলে চলুন শুরু করি। কিভাবে শুরু করব? আমরা এবার একটু চেক করি যে ইউজারকে কোনো মেসেজ আমরা দিতে পারছি কি না। আমরা এবার লগ ইন বাটনে ক্লিক করি। এখনো কিছু আসছে? কিছু আসে নাই। ফাইন, তাহলে আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে এই যে এইখান থেকে এই রেসপন্সটা অফ করে দিতে হবে। অফ করে দিলাম, ফাইন। এই ব্র্যাকেটটা অফ করে দিলাম, ফাইন। কারণ দেন ইউজ করলে তো আমরা তো রেসপন্সটা বাইরে থেকে নিচ্ছে না, ভিতরে দিয়ে দিছি। ফাইন, এখন যদি আমরা রিলোড দেই এন্ড ক্লিক করি তো ফাইন,
ফাইন ফাইন। এবার আমরা জাস্ট ট্রাই ক্যাচ মারলাম, ক্যাচ মেরে রিলোড দেই। কোনো মেসেজ আসতেছে? কোনো মেসেজ আসতেছে না। ফাইন, ট্রাই ক্যাচ। CATCH catch, then post, login, then response নিলাম, রেসপন্স নেওয়ার পরে if else CTH catch this error। আমরা এটা চেক করতে চলে আসছে, এই যে আসছে, তো এই যে আমরা এরর চলে আসছে। এরর কিন্তু একটা, সেখানে কি এরর পাই সেটা আমি দেখা দিতে পারলাম। তো ইউজার কিন্তু দেখা দিতে পারবো তুমি এই এরর করছো, তুমি এই রিকোয়েস্ট টু ফেইল উইথ স্ট্যাটাস 500, সার্ভার এরর সে পেয়ে গেছে। রাইট রাইট। এখন এরর ক্লিক করলে এই এররটা চলে আসবে। ওকে, এটা গেল আসলে কাজ করতে যে বোঝালাম। এখন আমাদের যে টার্গেট, তাহলে আমরা এখন আমাদের প্রজেক্টটা রান করি। আমি আবারও বলছি, দেখেন প্রজেক্ট একটা টিউটোরিয়াল করা একটা খুব ইজি, বা প্রজেক্ট বেস টিউটোরিয়াল করা সো হার্ড। কারণ প্রত্যেকটা প্রজেক্টের কোথায় আটকাবে, কোথায় কি করতে হবে, সবকিছু আমাকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে। আমি কোনো একটা বিষয় স্কিপ করে যেতে চাই না। তো এবার আমি জ্যামটাকে রান করলাম। ফাইন, জ্যামটাকে রান করলাম একদম লাইভ ক্লাসের মতন। ওকে, রান করলাম, রান করে এবার আমি এটাকে লগ ইন বাটনে ক্লিক করি। এবার দেখুন লগ ইন হয়ে গেছি। ফাইন। ওকে, এখন আমরা ক্যাটলিস্টে আসলাম। ক্যাটলিস্টে এসে আমাদের এই যে উপরের যে ক্যাটলিস্টটা ছিল, এটাকে এখন আমরা এইখানে শো করবো। একদম সো সিম্পল অ্যান্ড সহজ। একটা প্র্যাকটিক্যালি এখন আমরা এটা দেখার চেষ্টা করি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে চলুন দেখি। আমাদেরকে তেমন কিছুই করতে হবে না। আমাদেরকে প্রথমত যদি ক্যাটলিস্ট এখানে আসি, সে আমাদের ডাটাটা এখানে আছে না? গুড, ফাইন। এইটা এখন যেটা করব, এখানে বাকি যে টিয়ারগুলো আছে সব টিয়ারগুলোকে বলবো ভাইয়া তোমাকে আমার দরকার নেই। ওকে, ফাইন। তাহলে কাকে কাকে দরকার নেই এই সব। ওকে, ফাইন। এখন ফাইন, একটা টিয়ার অফ হয়ে গেছে। টিআর, ফাইন ফাইন। এই টিয়ারের ভিতরে এখন আমরা কি চালাবো? লুপ চালাবো। আমাদের লুপ চালানোর জন্য সিম্পল সহজ, জাস্ট ভি ফরকে কল করব। অলরেডি এর আগে আমরা জানি, এখন আমরা যেটা প্র্যাকটিক্যাল দেখতেছি। ফাইন। তো প্রথম হলো ডাটা, যে কোনো সিঙ্গেল ডাটা মানে সিঙ্গেল ভ্যালু ফর ইচের মতন ইন এইটা, রাইট? এটা আমরা জানি। আর একটা কাজ করতে পারি, ইন্ডেক্স নম্বরের জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে প্রথমটায় ডাটা কমা দিয়ে ইন্ডেক্স নাম্বার নিয়ে দেওয়া, মানে ইন্ডেক্স নম্বর ধরার জন্য। তো এখন আমরা যদি এখানে আসি, যে প্রথমে সিরিয়াল নম্বরটা আছে, ভালো কথা, তারপরে নেম আছে, তারপরে সিলাক আছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এখন আমরা যেটা করতে পারি বা করব তা হলো যে সে আমাদের v4, রাইট না? v4, ফাইন ফাইন। প্রথমে এখানে আসি, এখানে এসে আমরা ডাটাটাকে ধরি। ডাটা ধরার পরে ডট নেম, কারণ এখানে নেম আছে, এই যে নেমটা ধরলাম। এরপরে সেলাগের পর আছে, সেলাগে চলে আসছে। ফাইন। এরপরে আমার আছে হলো যে সে ডাটা ডট স্লাগ, রাইট রাইট। এখন আমরা এখানে চলে আসছে, আমাদের ডাটা চলে আসছে এবং হচ্ছে এই যে ক্যাটাগরি নেম চলে আসছে, ক্যাটাগরি সিলেক্ট চলে আসছে, বাট সিরিয়াল নাম্বারটা আসে নাই। তাহলে সিরিয়াল নাম্বারটা কীভাবে আনবো? সিরিয়াল নাম্বারটার জন্য একদমই সহজ, সিম্পল অ্যান্ড সহজ। আমরা যেটা করব তা হলো যে এখানে ইন্ডেক্স নাম্বারটা, ইন্ডেক্সটাকে পাওয়াই দেবো। এখন আমরা এটাকে রিলোড দিয়ে, দেখেন 0 দিয়ে শুরু হয়েছে, ইন্ডেক্স কিন্তু 0 দিয়ে শুরু হয়েছে। সুন্দর একটা টেকনিক্যালি বুদ্ধি করব, প্লাস অন দিয়ে দেবো, অনেকভাবে করতে পারেন, সমস্যা নাই। প্লাস অন দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন দেখেন 0 1 2 3 4 হয়ে গেল। এখন কিন্তু আর উপরের এটা আমাদের দরকার নেই। এখন আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, যেমন সে আমাদের এখানে একটা অ্যাকশন থাকতে পারে। কি হচ্ছে? অ্যাকশন কেন থাকবে আমি বলছি। অ্যাকশন থাকবে হলো যে 1 নম্বরে এটাকে ডিলিট করার জন্য, এটাকে এডিট করার জন্য এবং এটাকে ডিলিট এবং এডিট করার জন্য, রাইট? তাহলে এইখানে আমরা আপাতত দৃষ্টিকোণ থেকে যেটা নিই, রাউটার লিঙ্ক নিয়ে নিতে পারি। আপাতত অ্যাঙ্কার টিক নিয়ে নিই, যেহেতু আমি ওটা বুঝি না এখনো। এটা এখনো করি নাই। অ্যাঙ্কার সে
এডিট অ্যান্ড এখানে লিখবো হচ্ছে সে অ্যাঙ্কার সে আপডেট কি ডিলেট রাইট ফাইন থ্যাংক ইউ। এখন আমরা এটাকে রিলোড দেই, এখানে আমাদের অ্যাকশন আসছে এডিট ডিলেট ফাইন। আমরা কিন্তু একটু সাদা মোটাভাবে একটা কাট করার চমৎকার সিস্টেমে আমরা চলে যেতে চেষ্টা করছি। আর এখানে হলো অ্যাড নিউ, এখানে কি থাকবে অ্যাড নিউ। তো এখানে লগ ইন ফর্ম না, এটা হচ্ছে ক্যাটাগরি লিস্ট ক্যাট লিস্ট ফাইন। তো আমি এখানে আরেকটা নিলাম হচ্ছে অ্যাড নিউ অ্যাড নিউ একদম প্রথমে স্কেচ লেভেল থেকে দেখানোর পরে তারপরে কিন্তু বিষয়টা খুব চমৎকার লাগবে দেখতে। তো অ্যাড নিউ এখানে ক্লিক করলে অ্যাড নিউ হবে, আর এটাতে লিস্ট আসলো। এখন আমাদের অ্যাড নিউ তো আমরা করতে পারছি না, অ্যাড নিউ করতে পারছি, আমাদের এখানে রাউটটা পাওয়া দিতে হবে। আর পরবর্তী স্টেপে আমরা যেটা করব এডিট ডিলেট, এবং সবগুলো কিন্তু সিস্টেমেটিক। এখন দেখেন আস্তে আস্তে কোডগুলো কিন্তু আমি অপটিমাইজ করার চেষ্টা করছি। এখন এখানে আরেকটা কাজ আমাদের বাকি থাকে, তা হলো যে এই যে ভাইয়া যে আছে এই ভাইয়াজিকে আমরা সুন্দর করে একটু সিস্টেম নিয়ে আসবো। কি সিস্টেম নিয়ে আসবো, আমাদের বেজ ইউআরএল যেখানে ছিল, এই যে বেজ ইউআরএল, এটাকে আমরা কপি করছি, এখান থেকে কপি করে আমরা লগ ইনে যাচ্ছি। লগ ইনে যেয়ে আমরা যেটা করার চেষ্টা করছি তা হলো যেটাকে অফ করে দিচ্ছি, অ্যান্ড এটাকে এখানে প্লাস করে দিচ্ছি, অ্যান্ড এখানে এটাকে প্লাস করে দিচ্ছি। দ্যাটস ইট। কারণ এখন আমাদের বেজ ইউআরএল যেখানে থাকবে বেজ ইউআরএল আমরা চেঞ্জ করে দিব, কারণ আমাদের বেজ ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এখন আমার লোকালি আছে, এটা আমার কি আছে লোকালি আছে। যখন আমি লাইভে করব তখন কি আমার সব জায়গায় চেঞ্জ করব? নিশ্চয়ই না। এরপরে আমাদের পোস্ট ক্যাটাগরি আছে, যেটা পোস্ট ক্যাটাগরিতে আমরা একটু চলে যাব। সে এটাকেও আমাদের বেজ ইউআরএল যদি আমি এখানে যাই, সে এখানেও আমরা দেখতে পাচ্ছি স্ল্যাগ অ্যান্ড স্ল্যাগ ফাইন। ডাকটা সাকসেসফুলি ডান শেষ হয়ে গেছে ফাইন। আমরা ক্যাট লিস্টে যদি যাই, এ দেখেন এটা অ্যাড হয়ে গেছে। কিন্তু এখন আমাদের যেটা করতে চাই তা হলো যে সে এই যে ক্যাটাগরি লিস্টটা আছে, আমরা যে পোস্ট করলাম, এখানেও কিন্তু আমাদের চমৎকারভাবে সাজাইতে হবে। এই কথাগুলো এখন চমৎকারভাবে সাজাইতে হবে আমাদের। প্রথমে আমি বোঝানোর সুবিধার্থে অল্প করে চেষ্টা করছি, বাট মানে কিন্তু এখন যেটা আমরা করব সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো আমাদের কাজের প্রয়োজনে, আমাদের সৌন্দর্য বর্ধনে। তাহলে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা যেটা করেছিলাম সেটা হলো যে প্রথমে দেনকে কল করেছিলাম, আমিও দেনকে কল করি ফাইন আইটেমস। এরপরে হচ্ছে দেনকে কল করলাম, দেনকে কল করার পরে আমি এখানে একটা অ্যারে সাইন দিলাম ফাইন। আবার এখানে ফেরত আসলাম, ফেরত এসে অ্যারের আগে যেটা করতে হয় সেটা করে নিই একটু ফাইন অ্যান্ড ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যেটা করব তা হলো যে সে এই যে দেনের ভিতরে আমাদের এই মেসেজ টেক্সটটা এখানে পাস করে দিব, অ্যান্ড আমাদের পরবর্তী যেটা করব তা হলো যে সে ফাইন সে ওকে রেসপন্স সে। দেন এইখানে এসে আবার ক্যাচ মেথডকে কল করে আমরা ইরোরকে কল করে অ্যারেকে কল করে আমরা যেটা পাঠাবো দিস ডট কি ডাটা ইকুয়াল কি ইরোর। দ্যাটস ইট। কোন ইরোর পাইলে সেই ইরোর চলে যাবে ফাইন। এখন আমরা যেটা করতে পারি বা করব তাহলে দেখি যে আমাদের এই লিস্টটা আসে কি না। ও অ্যাড নিউ, আচ্ছা অ্যাড নিউ তো এর একটা মেথড, সমস্যা নাই ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা যেটা করব তাহলে যে এই যে এইখান থেকে আমরা এটাকে অফ করে দেব। এটাকে অফ করে দিয়ে আমাদের যে বেজ ইউআরএল যেটা ছিল দিস ডট বেজ ইউআরএল, এটাকে বেজ ইউআরএল নিলাম। প্রত্যেকটা টেক্সটকে আমরা প্রত্যেকটা হিটকে আমরা সুন্দর করে নিয়ে আসতেছি কার্ডকে। তাহলে আমরা যেটা করলাম সেটা হলো যে আমরা একটা অ্যাড নিউ আইটেম করতে পারছি এবং একটা লিস্ট শো করতে পারছি কার্ড প্র্যাকটিক্যালি একদম রিয়েল লাইফে। দেন এরপরে আমরা এডিট করব অ্যান্ড এরপরে আমরা ডিলিট করব। তো এডিট ডিলিটের জন্য অলরেডি কিন্তু আমাদের যেটা আছে, আমাদের কিন্তু পোস্টম্যান ভাইয়ার কাছে সব এডিট ডিলিটের অপশন রয়েছে। আমরা শুধু পোস্টম্যান ভাইয়ার কাছে আমরা আমাদের তথ্যগুলো পাস করে দিব। আর একটা কথা শুধু বলে নিতে চাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় আমার ভাইরা, আপনারা এই ভিডিওগুলো কখনো পাইরাসি করবেন না। আমি হয়তো আমার প্রয়োজনে বা আমার কোর্সের প্রমোশনের জন্য করতে পারি বা ইউটিউবে ছাড়তে পারি, ওকে, বাট আপনি যদি এই ভিডিওগুলো কিনে থাকেন আপনি বুঝতে পারতেছেন যে
কি স্ট্র্যাটেজিতে কোন ক্যাটাগরিতে কি পরিমাণ কষ্ট করে এই সিরিজটা আমি আনছি। তো এই সিরিজের মূল্য মোটামুটি ভালোই হবে, কিন্তু আপনি যদি চিন্তা করেন দুইজনে মিলে কিনি তাও রাইট নাই, কিন্তু আপনাকে এককভাবে কিনতে হবে। এবং যদি কিনতে পারেন একাভাবে যদি না বন্ধু আমরা দুজনে গুছায় তিনজনে টাকা গুছায় এই কোর্সটা কিনি, এটাও আপনার জন্য পাইরাসি হবে, কারণ আমি একদম সিঙ্গেল পার্সনের কাছে বিক্রি করতেছি। এবং আপনারা এটাও মনে রাখেন যে আমি ইনশাআল্লাহ এই ভিডিওগুলো খুব বেশি রেস্ট্রিকশন রাখবো না যে ডাউনলোড করতে পারবেন না, এই করতে পারবেন না, সেই করতে পারবেন না। আমি খুব চমৎকার সহজে দিব, কারণ মানুষের আদালত, সর্বোচ্চ বড় আদালত হচ্ছে বিবেক। বিবেক যদি সাড়া না দেয়, আমি যত প্রমাণ যতভাবে আটকাইতে চাই কখনো এই সিরিজটা আমি আটকাইতে পারবো না। কিন্তু মানুষের, আমার স্টুডেন্টের বিবেক যদি কাজ করে তাহলে ইনশাআল্লাহ এই সিরিজ কখনোই পাইরাসি হবে না, এবং সঠিক লার্নারদের কাছে পারবো, এটা আমি জানি। কারণ প্রি রিকোয়ারমেন্ট না মিললে আমি এই কোর্সটা সেল করব না, কারণ এই কোর্সের আগে তাকে অনেক ধরনের টেস্ট দিতে হবে, প্রি রিকোয়ারমেন্ট আছে, প্রি রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল হয় দেন এই কোর্সটা সে কিনতে পারবে। অদু মধু যদু কদু যে কেউ এই কোর্স কিনতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।